হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? অনেক দিন পরে এসে গেছে একটা নতুন লং ভিডিও নিয়ে। তো দিনটা ছিল 7 সেপ্টেম্বর 2025, আমার রঙিন পরশ আর্ট একাডেমি স্কুলের, অর্থাৎ আমার ড্রয়িং স্কুলে টিচার্স ডে সেলিব্রেশন। তো দেখো আমার স্টুডেন্টরা এত সুন্দর করে ডেকোরেশন করেছিল ঘরটাকে, খুব ভালো লাগছিল। দুপুর থেকে আমাকে ঘরে ঢুকতে দেয়নি, বলেছে মানিদি তুমি এখন ঘরে ঢুকবে না, আমরা সাজাবো তারপর তুমি ঘরে আসবে। তো তখনও কেউ আসেনি, কয়েকজন স্টুডেন্ট ছিল, তখন তারা নিজেদের মতন সময় কাটাচ্ছিল। তো দেখো এখানে বিভিন্ন স্টুডেন্টদের ডান্স তোমরা দেখতে পাবে। পুরো লং ভিডিওতে আমি ডান্সটা পুরোটা দেখাইনি, আস্তে আস্তে সবার ডান্স ভিডিওগুলো আমি আপলোড করব। তো এখানে এক ঝলক আমি দেখিয়ে দিচ্ছি তোমাদের। তো কয়েকটা ডান্স হয়ে যাওয়ার পরে স্টুডেন্টরা হঠাৎ দেখি একটা কেক এনেছে। তো আমি এটাতে খুবই শকড হয়ে গেছিলাম, কারণ কোনো বছর টিচার্স ডেতে আমি কেক কাটিং করিনি। তো কেকটা দেখেও আমি টোটালি শকড। এত সুন্দরভাবে ওরা অ্যারেঞ্জমেন্ট করবে আমি জীবনেও ভাবতে পারিনি। প্রচণ্ড খুশি হয়ে গেছিলাম, কেকের থিমটা তো অসাধারণ লেগেছে। টোটালি আনএক্সপেক্টেড ছিল এটা আমার কাছে। তো এতটা খুশি, দেখতেই পাচ্ছ দাঁত বার করে ছবি তুলছি। তো কেকের ছবিটা আরেকবার তোমাদের দেখিয়ে দিই। ব্রাশ প্যালেট এত সুন্দর ছিল। তো তারপর মজা করে কেক কাটিং করছিলাম, সবাই তো একসাথে হাত ধরে রেখেছে, মানে আমি সামলাতে পারছিলাম না, মনে হচ্ছে এই টেবিলটা উল্টে যাবে। এত আনন্দ করছিল, এত চিৎকার চেঁচামেচি, খুবই ভালো লাগছিল। তো শেষে আমি হাতটা ছাড়িয়ে নিতে বাধ্য হই, কারণ কেকটা আরেকটা হলে পড়ে যেত বা আমি পড়ে যেতাম, এত হাত টানাটানি করছিল। তো দেখো স্নো স্প্রে দিয়ে সবাই খুব মজা করছিল স্টুডেন্টরা। তো অবশেষে আবার একা একা আবার কেক কাটিং করলাম। তো খুব মজা লাগছিল, এত আনন্দ হচ্ছিল কি বলে বোঝানো সম্ভব নয় এটা। কারণ স্টুডেন্টরা এরকম অ্যারেঞ্জমেন্ট করবে আমি কোনোদিনও ভাবতে পারিনি। তো খুবই মজা হচ্ছিল। থ্যাংক ইউ তোদের সবাইকে এতটা আমাকে খুশি করার জন্য। তোরা কতটা বড় হয়ে গেলি ভাবতেই অবাক লাগে যে এরকম তোরা অ্যারেঞ্জমেন্ট করেছিস, আমার জন্য খুব খুশি হয়েছি আমি। তোরা সবাই বড় হ, জীবনে অনেক উন্নতি কর, ভালো করে আঁকা শেখ, এটাই চাই। তো দেখো কেক কাটিংয়ের পরে আরও কিছু ডান্স বাকি ছিল, তো সেইগুলো কমপ্লিট করা হচ্ছিল। তো স্টুডেন্টরা সবাই খুব আনন্দ সহকারে প্রোগ্রামটা করেছে। তো ওদের জন্য প্রোগ্রামটা খুব সুন্দরভাবে হয়েছে। ছোটোর ওপরে হলেও আমার যতটুকুন আমি পেরেছি অ্যারেঞ্জ করার চেষ্টা করেছি। ওরা তো নেক্সট টাইম চেষ্টা করবো আরও ভালোভাবে যাতে প্রোগ্রামটা করা যায়, কারণ নর্মালি টিচার্স ডেতে একটু ডান্স আবৃত্তি না হলে কিন্তু কোনোটাই ভালো লাগে না। তো এই জন্য তো স্টুডেন্টরা তার নাচ শেষ হওয়ার পরে সবাই মিলে আবৃত্তি পরিবেশন করছিল। তো তারপর সবাইকে কেক দেওয়া হচ্ছিল, আমার বৌদি দিয়ে দিচ্ছিল কেকটা। তো দেখো তারপরে কত কত গিফটস, সমস্ত গিফটস একটা ভিডিও ক্লিপ নিয়ে নিয়েছিলাম। তো তারপর হঠাৎ কয়েকটা স্টুডেন্ট বললো মানে দিদি গিফটটা একটু খোলো। ঠিক আছে গিফটটা খুলি। তো গিফটের ভিডিওটা দেখতে থাকো তোমরা, তারপর আমি বাকি কথা বলছি। এদিকে আয়, ওরে বাংলা কথা ইধার মে আও, হিন্দি বোঝে ও, বাংলা বোঝে না। বাংলা भी बोल दिया তাহলে এত ছোট্ট ছোট্ট ও নিয়ে যাচ্ছে আমার কি হিন্দি মনে হচ্ছে কালিয়া লাগবে। কি হতে পারে বলো তো? কি হতে পারে আরো ভালো বলে থাকো না না কাটি চলে কাটি মনে হচ্ছে মনটা 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 বলে দে কাটি চলো। ওয়াও কি দারুণ, কি সরস্বতী ঠাকুর, ও কি সুন্দর সুন্দর। একজন অঙ্ক শিক্ষিকার কাছে এর থেকে বড় পাওনার কিছু হতে পারে না, খুব খুশি হয়েছিলাম আমি এটা পেয়ে। তো তারপর বাকি স্টুডেন্টরাও বললো যে গিফট ওপেন করতে, তো সেই জন্য সবার গিফটটাই ওপেন করছিলাম। খুব সুন্দর সুন্দর গিফট, তাকে এটা পেন স্ট্যান্ড। তো নেক্সট যে গিফটটা আমি ওপেন করছিলাম সেই গিফটটা দেখো কী ছিল। এটা একটা গণেশ ঠাকুর, খুব সুন্দর ছিল। তো নেক্সট আরেকটা গিফট ওপেন করতে করতে রীতিমতো আমি পাগল হয়ে গেছিলাম। এখানে তো স্কুলেতেই 3-4টে গিফট ওপেন করেছিলাম। সেদিন রাত্রে প্রায় আমি 11:30-12টা অবধি শুধু গিফট ওপেন করেছি, দিয়ে সেগুলোর পিকচার্স নিয়েছি, তারপরে গিয়ে ঘুমোতে গেছি। তো এটা ছিল একটা সুন্দর ফুলদানি। তো তারপর দেখো স্টুডেন্টরা যে সমস্ত নোটসগুলো আমাকে দিয়েছে একটু পড়ে শোনাই। হ্যাপি টিচার্স ডে টু মাই সুইট অ্যান্ড কিউট ড্রয়িং
drawing teacher and thank you for teaching us new art techniques. Wow. এই কাপটাও খুব সুন্দর ছিল, এখানে লেখা ছিল আমাদের ভালো করার জন্য তুমি সবসময় তোমার পথের বাইরে চলে গেছো, তো পথ নির্দেশনার জন্য অনেক ধন্যবাদ। হ্যাপি টিচার্স ডে। নেক্সট কাপটা দেখো, আপনার মতন শিক্ষক পাওয়া সৌভাগ্যের বিষয়ে আমাকে অনুপ্রাণিত করার জন্য ধন্যবাদ। স্কুল ও বিশ্ববিদ্যালয়ে আপনার মতন শিক্ষকের প্রয়োজন। তো এই রকম নোটস পেলে তো মন অবশ্যই ভালো হয়ে যায়। তো দেখো আমার সরস্বতী মাকে, এই গিফটটা আমার সবথেকে বড় সেরা উপহার, কারণ আমার শিক্ষক জীবনের বা আমার অঙ্কন জীবনের এর থেকে ভালো উপহার আর কিচ্ছু হয় না। খুব খুশি হয়েছি, খুব খুশি হয়েছি। তো দেখো এত সুন্দর সুন্দর ক্রাফট স্টুডেন্টরা দিয়েছিল। তো এই ছিল টোটাল গিফটস। থ্যাংক ইউ স্টুডেন্ট, এত সুন্দর সুন্দর ভালোবাসাকে উপহার দেওয়ার জন্য। তো এই ছিল আজকের ভিডিও। তো পুরো ভিডিওটা দেখে জানিও কেমন লাগলো তোমাদের।